নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের 5টা 25 মতন। আজকে 4টের সময় অ্যালার্ম দিয়ে দিয়েছিলাম। উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চান হয়ে গেছে। মা আমি দুজনে গেছিলাম ফুল তুলতে। এই যে গাছ থেকে ফুল তুলেছি, আর মাঠের ধারে একটা শালিক ফুল হয়েছিল, কাকাকে বলে নামিয়ে এই যে তুলেছি। এদিকে এই যে চলে এসছে আমি পুজো করবো বলে। আর এই যে উপর থেকে বের করে নিয়েছি মহাপ্রসাদ, যেহেতু কালকে একাদশী ছিল, মহাপ্রসাদ না খেলে একাদশীটা সম্পন্ন হবে না। এই যে উপর থেকে বের করে নিয়েছি মহাপ্রসাদ, পুজোটা করে নিই, তারপরে মহাপ্রসাদটা পাবো। এখানে ঠাকুর আছে, ঠাকুর। চলুন তাহলে ভগবানকে সেবা দিয়ে দিয়ে হবে। আর এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন, এটা আপনাদের দাদা অনলাইন থেকে নিয়ে এসছে মায়ের ঘরে। মায়ের ঘরে একবার ঘড়ি বলছিলাম না, সে দেয়ালে এরকম ঝুলছিল, টিকটিকি মারপিট করতে করতে, মানে 2-3 জায়গায় টিকটিকির মধ্যে ঝামেলা হয়েছিল, মানে ওদের পারিবারিক সমস্যা হয়েছিল, ঘড়িটা ফেলে ভেঙে দিয়েছিল। ওই জন্য এই যে অনলাইন থেকে মায়ের ঘরের জন্য একটা ঘড়ি আনা হয়েছে। নতুন ঘড়িটা খুব সুন্দর হয়েছে, আর কালারটাও খুব মিষ্টি কালার। কাকা আমি মা তিনজনে উঠে পড়েছি। আর বাবারও এই ঘুম ভেঙে গেলো, উঠে পড়ে গেছে। এই তো মাকে 5:30টাও বাজেনি, এক সন্ধ্যায় ঘুমাচ্ছে। চলুন তাহলে আমি এদিকে পুজোটা করে নিই। এদিকে ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে, মহাপ্রসাদও খেয়ে নিয়েছি। গাছ থেকে ফুল নিয়ে এসেছিলাম। এদিকে এই যে মা সকালবেলায় ঘট পুজোটা করে দিয়েছে। আর এইটা যে ওদের শিফটিং 3 নাম্বার চলছে, আর 2বার খাওয়া হয়ে গেছে, এটা 3বারই চলছে। কিছু কিছু মানে বাকি থেকে গেছিলো সকালে। এখন আবার নতুন নতুন মেম্বার সব জয়েন্ট হয়েছে। আগে শুধু যেমন পায়রাগুলো আসতো, এখন আবার ঘুঘু পাখিও আসে, তার সাথে এই শালিক পাখিগুলোও আসে। সবাই মিলে এখন জোট বেঁধেছে সব একসাথে। সকাল হলেই এরা এসে হাজির। যে পাখার নিচে একটুখানি বসে আছি, চুলটা শুকনো করে নিচ্ছি, নাহলে সে সকাল থেকে সে একদম ভিজে চুলেই থাকবে। পাখাটা জ্বালিয়ে চুলটা শুকনো করে নিচ্ছি। আর মহাপ্রসাদ মা আমি পেয়ে নিয়েছি, শুধু কাকা বাকি আছে। কাকার পুজোটা হয়ে যাক, তারপরে কাকাকে দিয়ে মহাপ্রসাদটা আবার উপরে তুলে দেবো। চলে এসেছি রান্নাঘরে। সকালবেলা একটুখানি এই যে আলু সেদ্ধ করা হলো, কাকা বললো আমি মুড়ি খেয়ে যাবো, একটুখানি আলু সেদ্ধ করে দাও। মা ওই জন্য যে প্রেসার কুকারে আলু সেদ্ধ করছে, আলু সেদ্ধটা এখানে বেশি করেছে। কালকে যে ভাত রান্না হয়েছিল অনেকগুলোই, মানে ভাত থেকে গেছিলো, জল ঢেলে দিয়েছিলাম, একটুখানি পান্তা ভাত হয়ে গেছে, খাওয়া হবে। আর এদিকে যে বাবা মুড়ি খেয়ে নিয়েছে সকালে, যেমন শুকনো মুড়ি খায় বাবা খেয়ে নিয়েছে চানাচুর দিয়ে। আর আজকে পেঁপের একটা অন্যতম রেসিপি আমি মানে শেয়ার করবো আপনাদের সাথে। তো গাছ থেকে এই যে পেঁপেটা তুলে আনা হয়েছে, তারপর মা এর ছাড়িয়ে কেটে দিয়েছিল, আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই। এর মধ্যে সামান্য একটু জল আর 1 চামচ মতন লবণ দিয়ে প্রেশারে একটা সিটি না, ওই একটু হালকা মতন একটুখানি সিটি মেনে নেবো, যাতে পেঁপেটা যাতে মানে পুরো যাতে সেদ্ধ না হয়, একটুখানি যাতে শক্ত শক্ত টাইপের থাকে, ওভাবেই পেঁপেটা আমি সেদ্ধ করবো। আর এদিকে আজকে রান্নাবান্না হবে, এই যে মা এখানে কচু কুমড়ো কেটে নিয়েছে, টক হবে। আর এই যে গেঁদালের পাতাটা, মানে গেঁদাল পাতাটা করবো। চলুন তাহলে প্রথমে পেঁপেটা সেদ্ধটা বসিয়ে দিই। একটু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে নিলাম আর কি। আর এদিকে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই যে পেঁপেটা জাস্ট একটুখানি মানে একটা সিটিও পড়তে দিইনি, আমি বের করে নিয়ে এভাবে এই যে ছেঁকে নিয়েছি। আর এদিকে কচু আর কুমড়োটা ধুয়ে নিয়ে এসেছি টকের জন্য। আর এই যে নারকেলটা ছিল সেটা বের করে এনেছি, একটুখানি আজকে পিঠে করবে মা। শোনো যে পিঠেটা খেতে ভালোবাসে, ওটা মনে হচ্ছে চিতৌ পিঠে। হ্যাঁ, চিতৌ পিঠেটা করবে। সেই জন্য এই যে রাত্রিবেলা চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আর একবার, কালকেও ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তবু আজকে একবার ভালোভাবে আর ধুয়ে পরিষ্কার করে এভাবে এই যে একটা জালির মাধ্যমে রেখে দিয়েছি, যাতে জলটা ঝরে যায়। গ্রাইন্ডারে চাল গুঁড়ো করবো। আমি মাকে বলেছি এই রান্না করার সময় করে নেবে, বিকালবেলা ওসব আর ঝামেলা রাখবে না। বিকালবেলা হয়ে ওঠে না, বড্ড বেলা হয়ে যায়। নারকেলটা বের করে নিয়েছি, কালকে যেহেতু হাফ নারকেলটা আমরা খেয়েছিলাম, বাকি হাফটা ছিল, এখন এটা আমি কুড়ে নেবো। ওদিকে ভাতটা বসিয়েছি, ভাতটা হচ্ছে হোক, আমি এদিকে নারকেলটা কুড়ে নেবো। এই পিঠাটা খেতে খুবই ভালোবাসে, চিতৌ পিঠাটা, সেই জন্য। এদিকে তো কই জল এখনও আসেনি, যে সমস্ত জল ছিল ওইসব দিয়ে সব কারবার হচ্ছে, ধোয়া ধুতে প্রায় হাফের উপরে জল সব শেষ। আর সকালবেলায় যেহেতু চানবানগুলো সব হয়ে গেছে, সেই জন্য সব খালি জল এলে তারপরে সব ভর্তি হবে। চলুন তাহলে এদিকে আমি নারকেলটা কুড়ে নিই। এদিকে মা শুকনো খোলাতে একটুখানি ভেজে নিয়েছে,
জিরে, গোটা গরম মশলা আর একটুখানি গোটা ধনে। এবার এটা আমি গুঁড়ো করবো। লঙ্কা একটু, তাই তো, শুকনো লঙ্কা। এই যে এদিকে আমার শুকনো লঙ্কাও ভেজে নিয়েছে। এবার সবগুলো একসাথে আমি গুঁড়ো করে নেবো, একটুখানি ঠান্ডা হোক তারপরে। এদিকে প্রথমে টকটা রান্না করে নিচ্ছে, এই যে কচু আর কুমড়ো দিয়ে, পরে ওটা রান্না করবে। ওই রেসিপিটা আমি বললাম না আপনাদের সাথে শেয়ার করবো, সেই জন্য সব কিছু গুছিয়ে গাছিয়ে নিই, তারপরে রেসিপিটা শেয়ার করবো। এই যে টকের জন্য একটুখানি সর্ষে বেটে নিয়ে আসি। মশলাটা করে নিয়েছি, গুঁড়ো করে নেওয়ার পরে আদা রসুন পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি। গেঁদাল পাটাটা সবার লাস্টে করব। এবার পেঁপের যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো বলছিলাম, চলুন তাহলে দেখে নিই মা ওদিকে কী কী সব দিচ্ছে। এখানে মা প্রথমে পেঁয়াজটাকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছে, লঙ্কা কুচি, তার সাথে এখানে দিচ্ছে স্বাদ মতন লবণ, আর এখানে দেবে হলুদ গুঁড়ো। তারপরে হাতের সাহায্যে এভাবে ভালো করে চটকে নেব। এরপরে এই যে সেদ্ধ করে রাখা পেঁপেগুলো তার মধ্যে এড করা হচ্ছে। এভাবে হাতের সাহায্যে একটুখানি এই যেভাবে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, যাতে একদম পুরো প্লেন হয়ে থাকে, যে বড়াটা খেতে সুন্দর লাগবে। এই যে হাতের সাহায্যে মা এখানে ভালোভাবে ম্যাশ করে নিয়েছে। এবার এর মধ্যে বেসন এড করছে। বেশি দেবো নি, জাস্ট বাইন্ডিং দিয়ে দেবো। এই যে বেসনটা দেওয়ার পরে হাতের সাহায্যে ভালোভাবে এভাবে মেখে নিতে হবে, যাতে বেসনটা পুরোপুরিভাবে পেঁপের সাথে মিশে যায়। আর পেঁপেটা খুব সেদ্ধ করতে যাবেন না, তাহলে খুব গড়বড় হয়ে যাবে। আর পেঁপেটা জাস্ট হালকা একটুখানি সেদ্ধ হলেই সঙ্গে সঙ্গে প্রেশার কুকার থেকে বের করে এভাবে একটা চুবড়ির সাহায্যে ছেঁকে নেবেন। তাতে কি হয়, জলগুলো নিচে পড়ে যায় আর পেঁপেগুলো একদম ঝরঝরে শুকনো হয়ে থাকে। প্রেশার কুকারে রাখলে কিন্তু পেঁপে জল জল মতন হয়ে যাবে, তখন দেখবেন এই যে পেস্টটা আমরা তৈরি করেছি এটা একটু জল জল মতন লাগবে, তখন এভাবে শুকনো শুকনো থাকবে না। যেখানে ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে সব কিছু। এবার এটাকে আমরা 5 মিনিট রেস্টে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট হয়ে যাওয়ার পরে এই যে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল। মা এদিকে এই যে বড়াগুলো এভাবে গোল গোল করে নিচ্ছে হাতের সাহায্যে। পেঁপের বড়া, এটা আবার শুনুকে বললে হবে না, তাকে একটা কিছু আলাদা বলে খাওয়াতে হবে। অল্প তেল দিয়েছে বলে অল্প অল্প করে করে নিয়েছি। আপনারা চাইলে এখানে বেশি তেল দিয়ে মানে ভেজিটেবল চপ মতনও ভেজে নিতে পারেন। যেহেতু আমাদের এখানে তেলের পরিমাণটা অল্প, সেই জন্য আমরা এখানে অল্প অল্পই দিচ্ছি। আমরা ঠিক যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবেই ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। রোজ রোজ একই রকম তরকারি না খেয়ে একটুখানি আলাদা ধরনের রান্না করলে ভালো লাগে। এবারে একে একে করে সমস্ত বড়াগুলো ভালোভাবে ভেজে নেবো এপিট ওপিট করে। এই যে বড়াগুলো একদম ভেজে সব কমপ্লিট হয়ে গেছে, ভেজে নেওয়া হয়েছে। এবারে রান্নাটা হবে। এটা হচ্ছে পেঁপের কোফতা কারি। এরপরে ওই যে কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে আরেকটু তেল দিয়ে প্রথমে পেঁয়াজ কুচিগুলো এখানে ভালোভাবে ভেজে নেবে। এই তো পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে মা প্রথমে দিয়ে দিয়েছে লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিল সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপরে এই যে বেটে রাখা মশলাটা দিচ্ছে, আদা রসুন পেস্টটা। তো এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আপনাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি, যেহেতু আমরা এখানে গোটা জিরে, গোটা ধনে, গরম মশলা আর লঙ্কা সব যেহেতু একসাথে গুঁড়ো করে নিয়েছি, তো আলাদা করে এর মধ্যে মিট মশলা বা গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই গুঁড়োটা চাইলে আপনারা যখন আমরা এই পেঁপেটা যখন ম্যারিনেট করছিলাম তখন চাইলে আপনারা দিতে পারেন। আমরা এখানে কিন্তু অ্যাড করিনি, অপশনাল আছে। আপনারা চাইলে কিন্তু এই গুঁড়োটাও এর সাথে অ্যাড করে পেস্টটা বানিয়ে নিতে পারেন। ম্যারিনেট যখন করবেন তখন 1 চামচ দিয়ে দিতে পারেন। এবার এই যে মশলাটা কষিয়ে নেওয়ার পরে সামান্য একটু এখানে জল দিয়ে দেওয়া হয়েছে। তেল ছাড়া পর্যন্ত একটুখানি অপেক্ষা করুন। এই যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা আমরা এখানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আলুটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমরা এখানে আলু দিয়ে রান্না করব। মশলাটাকে দেখুন এখান থেকে তেলটা ছেড়ে গেছে। এবার মশলাটা রেডি হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করব আমি সেদ্ধ করে রাখা আলু। করে রাখা আলুটা অ্যাড করে ভালোভাবে আরও আমি 2 থেকে 4 মিনিট কষিয়ে নেব।
এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে এড করছি জলটা, আর একটু জল দিলাম। এই যে এখানে জলটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে ফুটে গেছিলো। 5 মিনিট পর এই যে ভেজে রাখা এই যে কোফতাগুলো এখানে আমরা দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা মানে বেশি গাঢ়ও হবে না, বেশি পাতলাও হবে না, একটুখানি গা মাখা হয়ে গেলে নামিয়ে নেব। করে রাখা মশলার গুঁড়োগুলো দিয়ে নামিয়ে নেব। আর যারা ঘি খেতে পছন্দ করেন তারা একটুখানি ঘি দিয়ে দেবেন। যেহেতু আমি এখানে ঘি খাই না, সেই জন্য মা এখানে ঘিটা অ্যাড করছে না। নাহলে যারা ঘি খেতে পছন্দ করেন একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেবেন। এই যে এদিকে কোফতা কারি রেডি। এবার উপর থেকে এই যে ছড়িয়ে দেওয়া হচ্ছে আগে থেকে করে রাখা মশলার গুঁড়োগুলো। বাস রেডি, একটুখানি ঘি দিলেই রেডি। আমরা এখানে ঘি দিচ্ছি না, যারা ঘি পছন্দ করেন তারা দিয়ে দেবেন। কেমন লাগলো আমার কোফতা কারি, মানে পেঁপের কোফতা কারিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন। রেডি হয়ে গেছে এই যে পেঁপের কোফতা কারিটা। আর এদিকে এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, একটুখানি দিয়ে দেবো সর্ষের তেল। আর গেঁদাল পাতাটা করবো সেই জন্য সর্ষের তেলটা দেবো, একটুখানি শুকনো লঙ্কা ভাজবো, যেহেতু আমরা পান্তা ভাত খাবো, আলু সেদ্ধ আছে, মাখানো হবে সেই জন্য। এই যে একটুখানি করে নিলাম তেল লঙ্কা, আলু সেদ্ধ দিয়ে মাখাবো বলে। এদিকে এই যে টকটা হয়ে গেছে, শুনোর জন্য একটা পেঁপে ভাতে মা দিয়েছিল। এদিকে গেঁদাল পাতার মধ্যে সব কিছু মিশ্রণ দিয়ে দিয়েছি, জিরে, সর্ষে, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা বাটা সব একসাথে দিয়ে একটুখানি হলুদ গুঁড়ো, লবণ, কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে সামান্য একটু সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এটাকে আমি অ্যাড করব। কোফতাটাকে ওদিকে তুলে নিয়েছি। এই যে এখানে দিয়ে দিচ্ছি গেঁদাল পাতাটা। এই যে দেখছেন যতটা পরিমাণ দেখা যাচ্ছে না, গেঁদাল পাতাটা যখন রেডি হয়ে যাবে তখন দেখবেন এর পরিমাণটা খুবই অল্প হয়ে যাবে। এটাকে কিন্তু একদম লো ফ্লেমে ভালো করে করতে হবে। ভাতটা এবার 2 জায়গায় ভাগ করে নেবো, যা খাবো বাকি যা ফেলে দেবো। এদিকে এই যে দেখুন গেঁদাল পাতাটা কী সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেলো এবং কালো মতন হয়ে গেলো সঙ্গে সঙ্গে। এবার এটাকে আমি লো ফ্লেমে বসিয়ে রাখবো। এই যে বসে পড়েছি পান্তা ভাত নিয়ে, সাথে মা এখানে আগে থেকে মাখিয়ে রেখেছিল আলু ভাতের তেল লঙ্কা, একটুখানি তেল লঙ্কা রেখে দিয়েছে মা বেশি খাওনি তেল লঙ্কা, কিছু হবে না, বেশি খাওনি না, আমি এখন সব খেয়ে নেবো। চলুন তাহলে আমরা একটুখানি পান্তা খেতে ভালোবাসি, যারা যারা পান্তা খেতে ভালোবাসেন কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, আমাদের মতন কারা কারা পান্তা খেতে ভালোবাসেন চলে আসুন যারা যারা খাবেন। গেঁদাল পাতাটা এখানে রেডি হয়ে গেছে। নামানোর আগে একটা গোটা লেবুকে এই যে লেবু রস একটুখানি দিলাম, টক টক লাগে, বেশ ভালোই লাগে। চলুন তাহলে এবার নামিয়ে নিই। রান্নাবান্না কমপ্লিট, শুধু পিঠেটা হবে। এরও সব মাঝামাঝি করে দিয়ে অনেকগুলো বাসন জমে গেছে। এই যে রেডি সব রান্নাবান্না গুছিয়ে গেছে নিলাম। এবার বাসনগুলো মাজবো। এই যে এখানে সব জড়ো করে নিয়েছি, বাইরেও খাওয়া দাওয়ার বাসনগুলো সব দিয়েছে। এই যে দেখুন ঝোলটা কত পাতলা ছিল, এবার আস্তে আস্তে গাঢ় হচ্ছে। এই যে বেসনে যেহেতু কোফতাটা মানে যে কোনো তরকারি দেখবেন, বিশেষ করে এই কোফতাগুলো দেখবেন যত পরিমাণটা আপনারা জল রাখবেন খাওয়ার সময় দেখবেন তার হাফ জলটা টেনে নেয়। বেসনটা যেহেতু থাকে না, যতটা ফুলবে ততটা জল টানবে। চলুন তাহলে রান্নাবান্না দিকে কমপ্লিট হয়ে গেছে, মাঝামাঝি করে গুছিয়ে নিই। সিলিন্ডারটাকে ওখানে ধুয়ে একটুখানি শুকনো দিয়ে দিচ্ছি, যেহেতু চালটা গুঁড়ো করবো, নাহলে হবে না। আর এদিকে এই যে বাসনগুলো সব মাজবো এখন। শুনো এখন ঘুম থেকে উঠেই টিভি দেখছে। তুই বিস্কুট খেয়েছিস? ভাত খাবি, পেট গুলিয়ে যাবে, যা একটা হলে বিস্কুট খা। উঠে পড়ে ঘুম থেকে আগে টিভি দেখতে বসে পড়েছে। এই যে আমার ঘরের এখনও বিছানা তোলা হয়নি, কিন্তু ওদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেলো। কি করব, বেলা পর্যন্ত শুয়ে থাকলে এই হয়। চলে এসেছি রান্নাঘরে, 10টা 15 মতন বাজে। এদিকে সব কিছু এই যে পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারে। নারকেল, চিনি আর যে চাল ছিল এগুলো সব গুঁড়ো করে নিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দিয়েছি জল দিয়ে। সামান্য একটুখানি ময়দা দিয়ে দিয়েছি পিঠাটা হবে বলে। এদিকে চলে এসেছি শুনু ভাত খাবে বলে, আর শুনুকে বলেছি এটা আমি
মানে পেঁপের কোপ্তাকারি ওকে বলিনি, ওকে বলেছি আমি আলুর কোপ্তাকারি। বলছে কীরকম? আমি বলছি আলু সেদ্ধ করে গ্রেটারে গ্রেট করে বেসন দিয়ে করেছি, জানি না খেয়ে কি বুঝতে পারি। চলুন তাহলে ওকে আগে খাইয়ে দিই, দেখিও বুঝতে পারে কি না। এই জন্যই আমাদেরকে বলে না ইন্ডিয়ান মম জুয়ারু নম্বর 1, ওই জন্যই বলে। বেজে গেছে 11-12টার মতন। ওদিকে সব কিছু মাকে ঠিকঠাক করে দিয়ে চলে এসেছি। মা ওদিকে ওই পিঠাটা করছে, আমি এদিকে ভাবলাম আয়রনগুলো করে নিই, প্যান্ট জামাগুলো আছে যেহেতু, সেই জন্য আমি এদিকে চলে এসেছি আয়রন করবো বলে। চলুন তাহলে আয়রনটা করে নিই। কমপ্লিট হয়ে গেছে আয়রন। 2টো শার্ট ছিল আর এই যে 3টে প্যান্ট ছিল, হয়ে গেছে। এবার এগুলো গুছিয়ে রেখে দেবো। সকালবেলা যে ছাদে যে সমস্ত কাপড় দিয়ে এসেছিলাম সেগুলো যাই তুলে নিয়ে আসি, এতক্ষণ সব শুকিয়ে হয়ে গেছে কাপড়। এই যে মা এদিকে পিঠে করা চলছে, হয়ে গেছে অনেকগুলোই, 309টা হয়ে গেছে। কিছুটা বেটার আর মানে বাকি আছে। এই যে ওইটা একটা হচ্ছে, এটা তখন আর একটা দুটো হবে। শুনো এখন চান করছে। বেজে গেছে এই যে দুপুরে 3টে, খাওয়া দাওয়া কমপ্লিট। শুধু বাবা বাকি ছিল, বাবা এই যে বাবাকে দিয়ে দিয়েছিল আর বাবা খাচ্ছে। আর শুনো দিকে একটা আজকে লেটা মাছ শুধু ধরেছে, মাছটা ধরেছে, মাছটা মরেও গেছে। এই যে মনে হয় মানে টোপটা মনে হয় খুব খেয়ে নিয়েছিল, মা ওই জন্য ছিঁড়তে গেছে, আমার জিপ ফিপ ছিঁড়ে গেছে নাকি। আর এটা একটা ছেলে দিয়ে গেছে, একটা দেওয়ার ছেলে এখন ধরছে। আর শুনো এখানে এই যে ঘুরছে, তার মাছ পড়েনি, ওই জন্য ওর মনটা খুব খারাপ, তাই তো মা? শুধু একটা মাছ ধরেছে আজকে না, ওই জন্য শুনুর মনটা প্রচণ্ড খারাপ। আর ওইদিকে এই যে মাছ ধরছে, আজকে শুধু একটাই মাছের শুনু জয়লাভ করেছে, আর কই এখনও মাছ ধরেনি, কিছু না। তরকারিগুলো চলো না ফ্রিজে রেখে দিই। যাই হোক, মানে পেঁপের কোপ্তাটা ওকে আলু করে চালিয়ে দিয়েছি, ও যাই হোক খেয়েছে। পিঠে একটা খেয়েছিল, তখন থেকে আর কিছু খায়নি। ওই মা যেই দেখছে মানে ছিপ ফেলছিল, চলে এলো অমনি মার সাথে ওই করছে আর কি। ওই একটা মাছ ধরেছে, কোনো মনটা ওর খুব খারাপ। কী করা যাবে, যেদিন যেটা আছে কপালে, যেদিন যতটা লেখা আছে ভাগ্যে বা কপালে, সেদিন সেটাই ঘটবে, কিছু করার নেই। মন খারাপ করে কী হবে, ওর কপালে আজকে একটাই মাছ ছিল, একটাই পেয়েছে। মারও কই আজকে একটাও পড়েনি, শুধু জায়গায় একটা ধরেছে, মা কই এখনও একটাও ধরেনি। সন্ধ্যে 6:30, সমস্ত কাজকর্ম তো বিকালবেলায় সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো, আর কোনো রকম ভিডিও করিনি। এদিকে এই যে সোনু কার্টুন চালিয়ে দিয়েছে, কার্টুন দেখতে দেখতে এদিকে এই যে পকোড়া দিয়ে রুটি খাচ্ছে। আর বিরিয়ানিটা ফ্রিজের মধ্যে তুলে রেখেছে, পরে খাবে, তাই তো? খাওয়া দাওয়া করে তারপর টিউশন যাবে, তাই তো? আজকের ভিডিওটা বেশি বড় করছে না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। টাটা।